আপনার প্রেডিকশনে গোটা রাজ্যে কি হতে চলেছে? আমার প্রেডিকশানে আমি এইটুকু বলছি, আমি যদি ভুল না হই কালকে মিলিয়ে নেবেন। বিজেপি ক্ষমতায় মানে 148-এর ধারে কাছে যেতে পারবে না। হাইয়েস্ট বিজেপি সিট পেতে পারে 130, তার টপকাবে না। আর তৃণমূল সর্বনিম্ন 95, সর্বোচ্চ 110 থেকে 115। তারপরে কি হবে? তারপরে তো খেলা শুরু হবে। আর এত শর্ট টাইমে সরকারের শপথ নেওয়াটা খুব টাফ হয়ে যাবে, কারণ গভর্নরের কাছে 6 তারিখের মধ্যে 148-এর তালিকা কোনো রাজনৈতিক দল দিতে পারবে কিনা, এটা একটা সংকট তৈরি হবে, যেটা গভর্নরকে হয়তো সুপারিশও করতে হতে পারে যে 1 মাসের জন্য হলেও বিধানসভা রেখে রাষ্ট্রপতি শাসন হবে। তাতে সংখ্যা যারা 148-এ পৌঁছাতে পারবে তারা তখন সময় মতো গভর্নর, তাদের চিফ মিনিস্টার। এবার হুমায়ুন কবির তারপরে কোন দলে খেলবেন? হুমায়ুন কবির নিজের দল খুলেছে, তো আর কোনো দলে খেলার প্রশ্নই আসে না। হুমায়ুন কবির এই বয়সে এসে যখন নিজেই একটা দলের সর্বময় কর্তা, তখন এই খেলা শুরু হলো। এত বিধানসভা দিয়ে শুরু হলো, এরপরে পঞ্চায়েতে অল আউট খেলবো গোটা রাজ্যে, তারপরে পৌরসভা ভোট যখন আসবে পৌরসভাতেও লড়বো। এই যে সরকার তো কেউ করতে পারছে না, সেই মুহূর্তে হুমায়ুন কবিরের সমর্থন কোন দিকে যাবে? হুমায়ুন কবির কোনো কাউকে সমর্থন করবে না, শুধু দেখবে যে কার কত খেলা। আর যে তৃণমূল বিজেপিকে ভাঙিয়ে নিয়েছে, সেই তৃণমূলের এমএলএরা, নবনির্বাচিত বিধায়করা বিজেপির কাছে কিভাবে আত্মসমর্পণ করে, সেই সময়টা দেখার জন্য হুমায়ুন কবির অপেক্ষা।